নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার ঘরকন্নায় সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে আমার বোনের বিয়ে, মানে আমার ছোটো মামার মেয়ের বিয়ে। তো বিয়েতে না যাওয়ারই কথা ছিল, যেহেতু আমার ছেলের পরীক্ষা দুদিন পর থেকে। তো তারপর আর কি না গিয়ে কি আর পারা যায়, নিজের মামার মেয়ের বিয়ে বলে কথা। তো বিয়ের দিন পুরো আমার পৌঁছাতে মানে 1:30 2 বেজে গেছিলো। তো দেখো এই যে এখনও যে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে, এখন একুটি বলে একটা আমাদের নিয়ম আছে, ওটাই এখন করছে। এরপরে জল ভরতে যাবে। তো এসে আমি একটু ভিডিও করে নিয়ে আবার জল ভরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো আমি তেমনভাবে রেডি হইনি, কোনো রকম নর্মালভাবে আর কি রেডি হয়ে নিয়েছি। তার মধ্যে আবার কি জানো তো, দুঃখের কথা, আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো জানো। পড়ে গিয়ে ফোনটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, কি মন খারাপ। দিয়ে আবার সব ভাইয়ের ফোনে, এরোর ফোন থেকে এই যে ভিডিওগুলোকে আমি জোগাড় করলাম। তো এখন জল ভরতে যাওয়ার জন্য এই যে রেডি হচ্ছে সবাই। তো চলো আমরা কে কেমনভাবে নাচলাম সেটা তোমাদের সঙ্গে এখন একটু দেখাবো। আমরা ভালো নাচতে পারি না, তবু একটু চেষ্টা টুটি রাখিনি। আর ঘোড়া নাচ বলে ওটা আমার দিদার শখ, তাই ঘোড়া নাচও এসেছিলো।
তারপর দেখো বন্ধুরা, সন্ধ্যাও হয়ে গেছে। এই যে বোন সেজেগুজে বসে গেছে, আর বিয়ের লগ্ন সেই রাত 1:30টার সময় বিয়ে বসবে। মানে ভাবতে পারছো কত রাত। আমরা তো সবাই ঘুমিয়ে গেছিলাম। তো এই যে এখন সন্ধ্যাবেলা, এই জন্য অতটা এখনও ভিড় হয়নি, এরপরে অনেক ভিড় হয়েছিল। আর এই যে আমি এমনভাবেই সেজেছি, এই যে আমার বড়বাবু বসে আছে। তারপর দেখো এই যে আমার সাজটা একটু দেখে নাও। আমার একটা মানে দূর সম্পর্কে বোন মানে সাজানো শিখেছে আর কি, বিউটি পার্লারের কাজ শিখেছে, নতুন হাত। তো ও আর কি সাজিয়ে দিল। তো দেখো সাজটা কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে বলো বন্ধুরা। তো এই যে এই ঘোরা ভিডিওটা সবাই করছে, তো আমি আমার বরকে শেখাচ্ছি ধরো, আর ও কিছুতেই করবে না, লজ্জা পেয়ে গেছে। আর যে তারপরে দেখো যে বোনের সঙ্গে, বোন বলছে আমার সঙ্গে একটা কর, তো ওর সাথে করলাম আর কি, মোটামুটি হয়েছে, ভালো খুব একটা ভালো হয়নি। আর তারপর দেখো যে এখন তো জানোই তো ক্যামেরাম্যানে তো 4টে-5টা চলে আসে, তো ওরা আর কি সব কিছু পোজ দিয়ে ছবি তুলছে, তো আমি একটু দেখছিলাম। তারপরে এই যে বিয়েও শুরু হয়ে গেছে, যদিও আমি ঘুমিয়ে গেছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল, যেহেতু বাস জার্নি করে এসেছি। আর কি বলো তো বন্ধুরা, বাসে চাপলে আমার এত শরীর খারাপ করে, মাথা যন্ত্রণা করে, কপাল ব্যথা করে। যেহেতু আমার বরবাবু একটু পরে এসেছিলো, মানে ও বিকেলের দিকে এসেছিলো, আর আমি 2টোর সময় এসেছি, ওই জন্য আমাকে বাসে করে আসতে হয়েছে। তো খুবই শরীর খারাপ করছিল, তো ওই জন্য শুয়ে পড়েছি। তো অনেক রাতে দেখো, লোকজনও কম, যেহেতু অনেক রাতে বিয়েটা হয়েছিল, ওই জন্য রাত 1:30টার সময়, 1:30টা লগ্নে বিয়ে হয়েছে। আর একটা কথা তোমাদেরকে জানাই, বিয়েটা হয়েছে বোধহয় নভেম্বরের 25 তারিখে। আর এই বছরে জানুয়ারির 1 তারিখে আমার ছোট মামা মারা গেছে, মানে এরই বাবা। তো খুবই মানে বিয়েতে আনন্দ করছি ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে একটা মন খারাপ কষ্ট আছেই, যেহেতু সেইভাবে আমার ছোট মামার বয়স হয়নি। 45 বছরে আমার মামা মারা গিয়েছে হঠাৎ করেই, মানে একটু শরীরে ঠান্ডা লাগা এরকম অসুস্থ ছিল, কিন্তু ভালো মানুষ, হঠাৎ করেই মারা গেছে। সেই যতই হোক না কেন, আনন্দ হলে আনন্দ বাজে, মন খারাপটা কিন্তু আছেই। তো যাই হোক, মামা ওপর থেকে সবই দেখছে। ওর মেয়ে অন্ত জীবন ছিল, খুবই ভালোবাসতো মেয়েকে। তো মামা তুমি আশীর্বাদ করো, যেখানেই থাকো তুমি ভালো থেকো, আর তোমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন সুখী হয়। তো সত্যি কথা বলতে মানে মনটা খুবই খারাপ করছিল, সেইভাবে যে আনন্দ, সে আনন্দটা ভিতর থেকেও আসছিল না। আর বিয়েটা তো একবারই হবে, বাজনা অনুষ্ঠান এটাও করতেই হবে। আর যেহেতু বিয়েটা এই মুহূর্তে দিচ্ছিল না আর কি, তো ছেলের বাড়ি থেকে খুব চাপ যে এরকম দেরি করা যাবে না, দিতেই হবে। তো ওই জন্য দিয়ে দিল। আর এই দেখো বিয়ে শেষে আবার বিদায়েরও পালা লেগে গেছে, যেহেতু সকাল 5:30-6টার মধ্যে বিয়ে শেষ হয়ে বেরিয়ে গেছে। তো এখন ওই যে যাওয়ার সময় যে একটা করে না আশীর্বাদ, ওইটা হচ্ছে। তো এই মুহূর্তটা খুব কষ্টকর, খুব সবাই পেরিয়ে এসছে, এটা কখনোই ভোলার না। তো অনেকে আশীর্বাদ করছে, তো সত্যি খুব কষ্টের মুহূর্ত এটা।